আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, হাতে মাত্র 14 দিন সময়। বিগ ব্রেকিং নিউজ, এই কাজ না করলে বাতিল হবে আধার কার্ড। তো আধার কার্ড নিয়ে কি বিরাট পরিবর্তন করা হলো, কেনই বা হাতে শুধুমাত্র 14 দিন সময় দেওয়া হলো, বা কি কাজ কিন্তু করতে বলা হলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্বপূর্ণ অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে। এরকম অবস্থায় আধার কার্ড সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন ব্যবহার করতে পারবে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে বলে নানা ধরনের জটিলতা একেবারেই কেটে যাবে। তারপরে যদি আমরা দেখি, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আধার অথেন্টিকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য, আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন 2025-এর অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারের বক্তব্য, এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে। এবং এর আগে সম্প্রতি বাজেটের কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। এর ফলে কেওয়াইসি বা নো ইওর কাস্টমার প্রক্রিয়া আগের থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। এছাড়াও কেওয়াইসির নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধন সহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে। কেওয়াইসি রেজিস্ট্রির পাশাপাশি তথ্য সুরক্ষার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে বাজেটে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে 14 দিনের মধ্যে কোন কি কিন্তু আপনাদের আপডেট করতে বলা হয়েছে আধার কার্ডে। দেখুন, আপনার আধার কার্ড যদি 10 বছর ধরে কোনো রকম আপডেট না হয়, অর্থাৎ লাস্ট 10 বছর, ধরুন 2013 সালে আপনার আধার কার্ড তৈরি হয়েছিল এবং 2023 সাল, এই যে মধ্যখানে 10 বছর, এই 10 বছরে আপনার আধার কার্ডে কোনো রকম পরিবর্তন করার নেই, কোনো রকম আপডেট করার নেই, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডে কিন্তু অবশ্যই পিওএ এবং পিওআই আপডেট করতে বলা হচ্ছে, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি। কারণ এই লাস্ট 10 বছরে যারা কোনো রকম আপডেট করারনি তাদের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে, যার জন্য কিন্তু এই পিওআই এবং পিওএ আপডেট করানো বাঞ্ছনীয় বা আপনাদের কিন্তু করতেই হবে, বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে। এবার যদি আপনার কাছে প্রবলেম হয় যে আপনি পারছেন না বুঝতে, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন, আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই পিওআই এবং পিওএ আপডেট করাতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।